এখন আমরা প্রিপোজিশনের মাধ্যমে নাউন আইডেন্টিফাই করব। এখন প্রশ্ন হচ্ছে প্রিপোজিশন কোনগুলো। আমরা কয়েকটি প্রিপোজিশন দেখে নেব। অ্যাট, ইন, অন, টু, ইনটু, অনটু, আফটার, অব, অফ, ফ্রম, অ্যাবোভ, বিটুইন, অ্যামং ইত্যাদি অনেক ধরনের প্রিপোজিশন রয়েছে। আমরা যদি প্রিপোজিশন ওয়ার্ডটা একটু লক্ষ্য করি এবং ভেঙে দেখি, এখানে দুইটা অংশ আছে, প্রি প্লাস পজিশন। প্রি অর্থ প্রথমে বা আগে, আর পজিশন অর্থ অবস্থান। তাহলে প্রিপোজিশন মানে হচ্ছে সেই সকল শব্দ যেগুলো নাউনের আগে বসে নাউনের পজিশন বলে দেয়। কোনো সেন্টেন্সে যদি প্রিপোজিশন থাকে তাহলে সেই সেন্টেন্সেও প্রিপোজিশনের পর কোথাও না কোথাও নাউন থাকবেই। আমরা এখন কিছু সেন্টেন্স দেখে নেব। হি ইজ ফন্ড অফ মিউজিক। দিস ইজ আ লেটার ফ্রম মাই ব্রাদার। হি স্পেন্ট মোস্ট অফ হিজ লাইফ ইন ঢাকা। দ্য বয়েজ প্লেস ফুটবল ইন দ্য রেইন। পুট সাম সুগার ইন দ্য টি। প্রথম সেন্টেন্সে অফ একটি প্রিপোজিশন এবং অফের পর যেহেতু একটি শব্দই আছে যেটা মিউজিক, তাহলে এই মিউজিকে হচ্ছে এই সেন্টেন্সের নাউন। তারপর আছে দিস ইজ আ লেটার ফ্রম মাই ব্রাদার। এই সেন্টেন্সে ফ্রম হচ্ছে একটি প্রিপোজিশন এবং ফ্রমের পর ব্রাদার হচ্ছে একটি নাউন। আমরা আরও একটি বিষয় এখানে লক্ষ্য করতে পারি, এই সেন্টেন্সে ব্রাদারের আগে মাই আছে, যেটি একটি ডিটারমিনার এবং ডিটারমিনারের পর নাউন এসেছে। তারপর হি স্পেন্ট মোস্ট অফ হিজ লাইফ ইন ঢাকা। এই সেন্টেন্সে অফ একটি প্রিপোজিশন এবং অফের পর রয়েছে হিজ লাইফ। এখানে হিজ হচ্ছে একটি ডিটারমিনার এবং লাইফ হচ্ছে একটি নাউন। তো এই সেন্টেন্সে প্রিপোজিশন এবং ডিটারমিনারের পর নাউন হিসাবে লাইফ এসেছে এবং ইনও হচ্ছে একটি প্রিপোজিশন, ইনের পর ঢাকা হচ্ছে একটি নাউন। তারপরে সেন্টেন্সে দ্য বয়েজ প্লেস ফুটবল ইন দ্য রেইন। এই সেন্টেন্সে ইন হচ্ছে একটি প্রিপোজিশন, দ্য হচ্ছে একটি ডিটারমিনার এবং এই প্রিপোজিশন এবং ডিটারমিনারের পর রেইন একটি নাউন। তারপর পুট সাম সুগার ইন দ্য টি। এই সেন্টেন্সে ইন হচ্ছে একটি প্রিপোজিশন এবং দ্য হচ্ছে ডিটারমিনার। প্রিপোজিশন এবং ডিটারমিনারের পর টি একটি নাউন।